নমস্কার বন্ধুরা, ফিলফিল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের আমেজ শুরু হয়ে গেছে, তো শীতের পিঠাপুলিও শুরু হয়ে গেছে। আজকে বানাতে চলেছি দুধ চিতই। তার জন্য কলার ডাঁটা কাটতে যাচ্ছি, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কলার ডাঁটা কাটা হয়ে গেছে, চলো এবার রান্নাঘরে যাই। দুধ চিতইয়ের জন্য নিয়ে নিয়েছি এখানে সুজি আর চালের একটা ব্যাটার, পাতলা ব্যাটার, নারকেল কোড়া, ঘি, ব্রাশ করার জন্য কলার ডাঁটা, গুঁড়ো দুধ, গুড়, নুন নিয়েছি, চিনি, আর গার্নিশের জন্য নিয়ে নিয়েছি চেরি, কাজু, কিশমিশ আর কিছুটা পরিমাণে এলাচ। আর এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা দুধ নিয়েছি, গরুর দুধ। ব্যাস এইগুলোই লাগছে দুধ চিতইয়ের জন্য। বলো বলো কি বলো? কি খাচ্ছ বানা? কি খাচ্ছ? কি খাচ্ছ? টুপুস টুপুস করে কি খেয়ে নিচ্ছ? কি খেয়ে নিচ্ছ টুপ টুপ করে? চালটা 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর এতে আমি যেহেতু সুজি ব্যবহার করেছিলাম, তো সুজিটাকে মোটামুটি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখো এরকম ধরনের হবে, খুব মোটাও নয় খুব পাতলা নয়, একদম হালকা মোটামুটি পাতলাভাবে মিক্সারটা হয়েছে। এবার এটাতে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, মোটামুটি এতটা পরিমাণ মতো নুন, আর কিছুটা পরিমাণের নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিছু লাগবে না মেশানোর জন্য, এই দুটো দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি, উনান জ্বালা হয়ে গেছে। এবার এখানে আমি ঘি যেহেতু নিয়েছি, ঘিটাকে কলা আটা দিয়ে ব্রাশ করে কড়াইতে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি ঘি দিয়ে ব্রাশ করছি, তোমরা চাইলে তেলও ব্রাশ করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এবার ব্যাটারটা পুরোটা দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি যাতে পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এবার খুলতেছি, দেখো কত সুন্দরভাবে পিঠেটা আমার উঠে গেছে, ফুলেছেও দেখো কেমন, এইগুলো দেখো ফুটো 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 হয়ে গেছে, এরকম ফুটো ফুটো হয়ে যাবে, খুব সুন্দর হয়েছে। বাকি পিঠেগুলো আমি এগুলো সব এক এক করে বানিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। থাক এটা দুধটা দিয়ে আমি ক্ষীরটা তৈরি করব। এটা গরুর দুধ প্রথমে দিয়েছি, গরুর দুধটা ফুটুক, তারপরে এখানে আমি পাউডার দুধটা মেশাবো। এখানে মোটামুটি 100 গ্রাম দুধ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর ক্ষীর হয়। ক্ষীরে যেহেতু পিঠাগুলো যদি ডুবোই তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে, তাই এখানে 100 গ্রাম দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আর এখানে আমার গরুর দুধটা মোটামুটি 250 গ্রামের মতো ছিল, তাতে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি ক্ষীর করার জন্য। দুধটা একটু ভালো করে ফুটবে যাতে ক্ষীর হয়। চিনি আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ, 4-5টা এলাচ এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুড়। যেহেতু এখানে গুড় দিয়ে দিচ্ছি, সেই জন্য কালারটা দেখো কেমন এসছে, খুব সুন্দর কালারটা এসছে। এগুলো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি, তারপরে একটু গরম হয়ে গেলে তারপরে আমি প্লেটে করে এক একটা করে ঢেলে নিচ্ছি।
ওদিকে অরিন বাবু কান্নাকাটি করছে। এবার গার্নিশিং এর জন্য, আচ্ছা গার্নিশের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আমি কাজু কিশমিশ আর চেরি। তো রেডি চিতই, দুধ চিতই পিঠা আমার রেডি হয়ে গেছে। কত সহজে কত অল্প সময়ের মধ্যে দুধ চিতই পিঠা আমি রেডি করে নিয়েছি, আর খেতে কিন্তু অসম্ভব দুর্দান্ত লাগে এই দুধ চিতই। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের আর আপনাদের বাড়ির সবার খুব ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।